নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমি অর্পিতা, অর্পিস দুনিয়ায় নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটি রান্না শেয়ার করব, যে খুব সহজ প্রসেসে কিভাবে নিরামিষ উপায়ে মটর পনির বানানো হয়। চলুন দেখিয়ে দিই কীভাবে বানানো যায়। আপনারা আগেই দেখে নিলেন কী কী লাগবে সেখানে। প্রথমে আমি একটি ফ্রাইং প্যানে একটু তেল নিয়ে নেবো, অবশ্যই সাদা তেল নেবেন, যার মধ্যে আমি ফোড়ন হিসাবে দেব কিছু জিনিস। ফোড়ন হিসাবে নিয়েছি একটু গোটা জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর এলাচ। ব্যাস, এবার এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, যাতে এলাচের গন্ধটা ওই মশলার তেলের মধ্যে ঢুকে যায়। এবার দেখুন আমার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এই স্টেজে আমি এসে দিয়ে দেবো টমেটো পিউরিটা। টমেটো পিউরিটা আগে ভেজে নিচ্ছি, কারণ টমেটোর মধ্যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে, এটা নিরামিষ রান্না তো। টমেটো পিউরিটা দিয়ে ভালো করে নাড়তে থাকবেন। যখন দেখবেন যে মোটামুটি এটা ভাজাভাজি হয়ে গেছে, আমি কন্টিনিউয়াসলি নেড়ে যাচ্ছি। এখানে ভাজাভাজি হয়ে গেছে, এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে আদা, শুকনো লঙ্কা আর কিছু কাঁচা লঙ্কার পেস্ট। তারপরও আবার নাড়তে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। আমি এখানে এই মশলাটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়েছিলাম, কারণ আদাটাকে একটু ভাজতে টাইমই লাগে, কাঁচা গন্ধটা তার চলে যাবে তাহলে। দেখুন আমার মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এই স্টেজে এসে আমি দিয়ে দেবো ওই কাজু বাটা আর চারমগজ বাটাটা। এখানে আমি প্রায় 15 থেকে 16 পিসের মতো কাজু নিয়েছিলাম আর 3 চামচের মতো চারমগজ নিয়েছিলাম। এই কাজু আর চারমগজ বাটা দিয়ে আপনাকে ক্রমাগত নেড়ে যেতে হবে, কারণ অনেক সময় হয় কি কাজুটা না কড়াতে লেগে যায়। তাই জন্য আমি এখানে ফ্রাইং প্যান নিয়েছিলাম, লাগার ভয় নেই, তাও আপনাকে নেড়ে যেতে হবে। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটি একদম আস্তে করে দিয়েছিলাম, যাতে কাজুটা পুড়ে না যায়। এই স্টেজে এসে আমি দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা জিরে পাউডার বা জিরে গুঁড়ো। আমি এখানে ধনে গুঁড়ো ইউজ করিনি, একদমই সহজ উপায়ই করেছি, জিরে গুঁড়োটাই দিয়েছিলাম। তারপরে সেটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটার সাথে। আমার দেখুন মশলাটা পুরোপুরি প্রায় কষানো হয়ে গেছে। এই স্টেজে এসে আমি দিয়ে দেবো ছোটো 1 বাটি টক দই। আমি এখানে প্রায় ওই 25 থেকে 30 গ্রামের মতো টক দই ব্যবহার করেছিলাম, ছোটো বাটিটার 1 বাটি। টক দই দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম এখানে আমার লোই আছে, ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এই স্টেজে আমি দিয়ে দিয়েছিলাম কিছু নুন, পরিমাণ মতো নুন আর চিনি। হলুদ দেওয়ার পর চিনিটা দিলে রান্নার কালারটা না আর একটু ভালো আসে, তাই জন্য আমি এই স্টেজেই চিনি দিই বা ফোড়নে দিয়ে দিই। এই রান্নাটা মূলত একটু মিষ্টি মিষ্টিই হয়, তাই জন্য চিনির পরিমাণটা আমরা একটু বেশিই দিই। মটর পনির সাধারণত মিষ্টিই খায়, এটা নিরামিষ প্রসেসে। যদি পেঁয়াজ রসুন দিয়ে হতো তখন একটু ঝাল ঝাল হলে মানা যেত। দেখুন আমাদের মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এই স্টেজে আমি দিয়ে দেবো ওই ছাড়িয়ে রাখা মটর কড়াইগুলো, এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। সেটা দিয়ে এখন ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে
বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে, যাতে এই মটরগুলো বা কড়াইশুঁটিগুলো নরম হয়ে যায়। আমি এখানে প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার দেখুন, ঢাকা খোলার পর আমার মটরগুলো প্রায় নরম হয়ে গেছে অনেকটাই, আর সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার এসে আমি একটু যে কড়াইশুঁটি বলছি কেন, কাজু বাটা যে ধোয়া জলটা ছিল সেই জলটা একটু দিয়ে দিলাম, যাতে মটরগুলো আরও একটু সিদ্ধ ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে হাফ বাটির মতো জল দিয়েছি, বেশি জল এই তরকারিটায় লাগবে না। একদম শুকনো শুকনোই খেতে হয় তরকারিটা, ফ্রাইড রাইস বা পরোটার সাথে বেশ ভালোই লাগে। জলটা দিয়ে আমি আবারও প্রায় 5 থেকে 7 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম। এই রান্নাটা একটু স্লো প্রসেসে হবে, কিন্তু খুব ভালো টেস্ট আসবে। একদম আমি তাড়াহুড়ো করে রাঁধিনি, রান্নাটা খুব আস্তে আস্তে টাইম নিয়ে করেছি, ধীরে ধীরে। এবার যখন দেখবো যে আমার কড়াইগুলো প্রায় 90% কুকড হয়ে গেছে, এই স্টেজে এসে আমি দিয়ে দেবো নুন জলে ভিজিয়ে রাখা পনিরের কিউবগুলি। নুন জলে ভিজিয়ে রাখলে কি, একদম গরম ফুটন্ত নুন জলে পনিরগুলো একদম সফট হয়ে যায়, আর ভেতরেও একটু নুনের পরিমাণটা ঢুকে যায়, কারণ পনিরে সেরকম কোনো স্বাদ থাকে না। এইখানে না আমার ফোনের ব্যাক ক্যামেরাতে একটু এই তেল ছিটে এসেছিল বলে তাই এরকম ধোঁয়াশা টাইপের লাগছে। এরপরে পনিরটা দিয়ে আপনাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে পনিরের ভেতরেও মশলাগুলো ঢুকে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একটু জোরে করে দিয়েছিলাম। আর একবার অবশ্যই দেখে নেবেন এই টাইমে যে রান্নায় নুনটা ঠিক আছে নাকি। আমার একদম নুনের পরিমাপটা ঠিক ছিল, তাই আমি আর দিইনি। পনিরটা দিয়ে আমি কিছুক্ষণ আবার চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে পনিরের ভেতরে মশলাটা ঢুকতে একটু সাহায্য করে তাড়াতাড়ি। আর দেখুন কতটা সাইড দিয়ে জলটাও ছেড়েছে। এই সময় যখন দেখলাম আমার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, আমি গরম মশলা বাটা বেটে রেখেছিলাম, গোটা গরম মশলা, সেটা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন। এই বাটাটাকে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। ব্যাস, আমার রান্না তো প্রায় 90% হয়েই গেছে। এবার কি, একটু ধনেপাতা আর একটু কাসুরি মেথি আর একটু ফ্রেশ ক্রিম দিয়েই নামিয়ে নেব। এরপরে যখন আমি দেখলাম যে সব পুরো গরম মশলাটা দিয়ে মিশিয়ে নিয়েছি, তখন আমি ধনেপাতা আর একটু কাসুরি মেথি দিয়ে দিলাম। তারপরে কি আবার একটু মিশিয়ে নিলাম। আর এবার আমার লাস্ট স্টেজ ফ্রেশ ক্রিম দেওয়ার। ফ্রেশ ক্রিম দেওয়ার সময় আমি আবারও বলছি, গ্যাসের ফ্লেম একদম আস্তে করে দেবেন, নয় বন্ধ করে দেবেন। যেহেতু আমার রান্নাটা একদম হয়ে গেছিলো, তাই আমি আস্তেই করে দিয়েছিলাম। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর আমি দিয়েছিলাম আমুলের বেশ খানিকটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিলে কি রান্নাটা বেশ একটু ক্রিমি ব্যাপারেও আসে, আর একটু মিষ্টি মিষ্টিও হয়, ভালো লাগে খেতে। তাই আমি মিষ্টির পরিমাণটা একটু অল্পই দিয়েছিলাম, যেহেতু ক্রিম ব্যবহার করেছি।
দেখুন বন্ধুরা, আমার রান্নার কালারটা কত সুন্দর এসছে। এই রান্নাটা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন যে রান্নাটা কেমন হলো, কেমন আপনাদের খেতে লাগলো। আশা করছি এবার রান্নাটা বাড়িতে ট্রাই করলে হতাশ বা নিরাশ কোনোটাই হবেন না। আমার বাড়ির প্রত্যেকে খেয়ে বলেছিল যে রান্নাটা খুব ভালো হয়েছে। আর এই প্রথম কথা বলে রাখি, এই রান্না মূলত আমার বাবাই করতো, এখনও করে মাঝে মধ্যে সময় পেলে। তো বাবার থেকেই শেখা রান্নার মূল ইন্সপিরেশনটা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। একটা নতুন ইউটিউবারকে একটু এগোতে সাহায্য করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।